হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। আজ নিয়ে এসেছি ছোট এক বাটি সাবু দিয়ে কিন্তু 100 পিস পাঁপড় বানিয়ে নিলাম। আজ সেটি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে কিন্তু যদি বাড়িতে পাঁপড় বানানো হয় তাহলে কিন্তু আর দোকানের পাঁপড় কেনার কোনো প্রয়োজন নেই। বাড়িতেই যদি এত সুন্দর সুস্বাদু পাঁপড় তৈরি হয়ে যায়, তাহলে আমরা বাড়িতে কিভাবে পাঁপড় তৈরি করেছি সাবু দিয়ে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমার নতুন বন্ধুরা আছে তারা কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই পাশে থেকো। আমরা কিন্তু সাবুর পাঁপড় বানানোর জন্য এখানে নিয়েছি 100 মোটা দানা সাবু, আর যেটা কিন্তু এক বাটি ছোট কাচের বাটি হয়েছিল। আর এতে কিন্তু পাঁপড় করতে খুব সুবিধা হয়। আমরা এখানে মোটা দানার সাবু নিয়েছি। মোটা দানার সাবুটা কিন্তু খুব ভালো হয় পাঁপড়ের জন্য। তো এবার কিন্তু আমরা কড়াই কিন্তু গরম করে আমরা শুকনো খোলায় 5 মিনিট কিন্তু ভেজে নেব। তো দেখো 5 মিনিট কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু সাবুটাকে আমরা একটি থালাতে নামিয়ে ফেলবো। কিন্তু সাবুটাকে কিন্তু ঠান্ডা করতে হবে। তো আমরা এখানে বাটিতে নিয়েছি সাবুগুলিকে। এবার একটি মিক্সির জারে কিন্তু আমরা সাবুর দানাটাকে কিন্তু মিক্সি করে নেব। মিহি গুঁড়ো কিন্তু করব না, একটু দানা দানা ভাব থাকবে, তাহলে কিন্তু দোকানের মতো খেতে হবে। আমাদের গুঁড়ো হয়ে গেছে। এবার একটি পাত্রে নিয়েছি, তাতে 100 সাবুতে কিন্তু 1 লিটার আমরা জল দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে জাল দিয়ে নেব। তো গ্যাসটা জ্বালিয়ে কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। তো আমরা খুব ভালো করে কিন্তু নাড়ছি যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাবটা হয়। তো আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ততক্ষণই নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাবটা না আসে। তো দেখো আমরা খুব ভালো করে নাড়ছি। এবার একটু আঠালো ভাবও চলে এসেছে। এটা কিন্তু খুব ভারীও হবে না, খুব হালকাও হবে না। এবার কিন্তু আমরা এতে দেব 1 চামচ মতন চিলি ফ্লেক্স দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়তে থাকবো। অনবরত কিন্তু নাড়বো, নাড়াটা কিন্তু বন্ধ দিলে হবে না। এবার কিন্তু স্বাদের জন্য দিয়েছি সামান্য বিট লবণ, বেশি না, অল্প দিয়েছি। তো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু খুব বেশি পাতলাও করিনি, খুব বেশি কিন্তু মোটাও করিনি। এবার কিন্তু আমরা ছাদে চলে এসেছি। এবার কিন্তু আমরা 1 হাতা করে আমরা একটু গোল গোল আকারে কিন্তু আমরা দিয়ে দেব। হাতার পেছন দিকটাকে দিয়ে আমরা গোল গোল করে কিন্তু দিয়ে দেব। এবার টানা কিন্তু একদিনে শুকিয়ে নেব। দেখো টানা কিন্তু একদিনে শুকিয়ে নেওয়ার পর রোদে কত সুন্দর মুচমুচে হয়ে গেছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আমাদের কিন্তু পাঁপড়টা শুকানো হয়ে গেছে। এবার কিন্তু আমরা ঝুড়িতে তুলে নিয়েছি। দেখো কত সুন্দর পাতলা পাতলা হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য কিন্তু আমরা কিন্তু 2-3 দিন টানা রোদে একটু ভালো করে শুকিয়ে আমরা যদি একটি কাচের ডিব্বা কিন্তু এয়ারটাইট কন্টেনারে কিন্তু ভরে রেখে দিই, তাহলে কিন্তু বেশ অনেক দিনই কিন্তু ভালো থাকবে। আর মাঝে মাঝে যদি একটু রোদে দেওয়া হয়। তো এবার কিন্তু আমরা ঝুড়িতে তুলে নিয়েছি পাঁপড়গুলিকে। এবার আমরা ভেজে নেব। তো দেখো কত সুন্দর লাগছে পাঁপড়গুলি দেখতে। এবার কিন্তু পাঁপড়গুলিকে ভেজে নেব। তো একটি কড়াই গরম করে তাতে কিন্তু আমরা তেল দিয়ে তেলটিকে ভালো করে গরম করে কিন্তু আমরা এক এক করে কিন্তু পাঁপড়গুলিকে ভেজে নেব। তো ফার্স্টেই কিন্তু আমরা একটি পাঁপড় দিয়েছি। দেখো কত সুন্দর ফুলেছে। আর এরকম পাঁপড় কিন্তু বানাতে হলে কিন্তু বাড়িতেই কিন্তু তৈরি করে ফেলতে পারো তোমরা। দোকানের কিন্তু যাওয়ার একদমই প্রয়োজন নেই। যদি বাড়িতে এত সুস্বাদু পাঁপড় তৈরি হয় তাহলে দোকানে যাওয়ার কি দরকার। তো আমরা কিন্তু এইভাবেই কিন্তু বাড়িতে কিন্তু পাঁপড়গুলিকে তৈরি করে ফেলেছি। খুবই সিম্পল পদ্ধতিতে, কোনো রকম কিন্তু খাটনি নেই এই পাঁপড় বানানোর জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এক এক করে কিন্তু আমরা সবকটি পাঁপড় ভেজে নেব। তো সেম পদ্ধতিতে কিন্তু আমরা পাঁপড়গুলিকে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে আর কতটা ফুলছে।
তো আমরা এক এক করে কিন্তু সবকটি পাঁপড় কিন্তু ভেজে নিচ্ছি। বেশ অনেকগুলো পাঁপড়ই কিন্তু আমরা ভেজেছি। এবার কিন্তু আমরা একটি পাত্রে কিন্তু পাঁপড়গুলিকে নিয়েছি। আর গরম গরম পাঁপড় খেতে কিন্তু খুবই ভালো লাগে সন্ধ্যাবেলায়। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকে আমাদের পাঁপড়ের রেসিপিটা? রথের সময় কিন্তু এইভাবে বাড়িতে পাঁপড় বানিয়ে ফেলতে পারো। মেলা থেকে না কিনে কিন্তু সাবুর পাঁপড় বাড়িতেই কিন্তু তোমরা তৈরি করে ফেলতে পারো। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের পাঁপড়ের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।